আজকে ক্লাস নাইনের লাভ ও ক্ষতি এই অঙ্কগুলো করব। তো 1 থেকে 13 নম্বর পর্যন্ত অঙ্ক আমার হয়ে আছে, তোমরা দেখে নেবে ভিডিওর মধ্যে হয়ে আছে। এখন 14 নম্বর অঙ্ক থেকে আমি করব, ঠিক আছে? তো 14 নম্বর অঙ্কটা বলছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, খরচ হয়েছে একই, ঠিক আছে? এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1200 টাকা, মানে বিক্রয় মূল্য সেটা ঠিক করলো 1200 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করলেন, ঠিক আছে? যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রয় করেন, তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হবে? তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য, বিক্রি করছে কত 8% ছাড়ে, তাহলে আমার বিক্রয় মূল্য কত দেখতে হবে। এবার যে বিক্রয় মূল্যটা হয়েছে সেইখান থেকে 15% লাভ পেয়েছে, তখন আমার মেন যে খরচ মানে চেয়ারটি তৈরি করতে কত খরচ সেটা আমি পেয়ে যাব। চলো দেখি, করে দিচ্ছি। দেখো, প্রথম চেয়ারটি ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় কত? 8 টাকা কম হচ্ছে, তাহলে 92 টাকা। তাহলে এক প্রথম চেয়ারটি ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কম হবে, তাহলে 92/100। তাহলে ধার্য মূল্য এখানে 1250 টাকা রেখেছে, ঠিক আছে? ধার্য মূল্য হচ্ছে এইটা। তাহলে বিক্রয় মূল্য কত কত টাকায় বিক্রয় করেছে দেখি। 9 টু, তো এইটা তোমরা কাটাকুটি করে দেখে নিবে, ঠিক আছে? আমি আর কাটছি না। তো এইটা সমান হয়ে যাবে এই 1150 টাকা, ঠিক আছে? 1150 টাকা, তাহলে কি হলো? এইটা হচ্ছে আমার তৈরি করতে খরচা হয়েছে। না, এটাও তৈরি করতে, দেখছি 1 মিনিট। না, এইটাই বিক্রি করেছে, ঠিক আছে? এইটা বিক্রি করেছে, তখন 15% আবার লাভ হয়েছে, তাহলে আমাকে তৈরি করতে কত খরচা হয়েছে দেখতে হবে। ধরি চেয়ারটি চেয়ারটির চেয়ারটির তৈরি করতে করতে খরচ হয় X টাকা। আমি এটা ধরলাম, হ্যাঁ? এবার X টাকা, তো তৈরি খরচা যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয়, না, মেকিং খরচা মানে তৈরি খরচ 100 টাকা হলে তৈরি খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 15% বেশি, তাহলে 115 টাকা।
তাহলে এখানে 1 টাকা তৈরি খরচ যদি 1 টাকা হয় তাহলে কত বিক্রয় মূল্য কম হবে। আর এখানে X টাকা যদি হয় তৈরি খরচা, তাহলে বিক্রয় মূল্য, এটার সঙ্গে এটা যদি কাটো তাহলে এখানে কত হচ্ছে 23 আর এখানে হচ্ছে 20। ঠিক আছে, কেটে নেবে। তাহলে এখানে হচ্ছে 23x/20। ঠিক আছে, এইটা এক্স আমি গুণ করে নিলাম। তোমরা পরিষ্কার ভাবে লিখবে, হ্যাঁ, আমি নিচে এটা লিখে দিয়েছি টাকা। তাহলে X টাকা যদি তৈরি খরচা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 23x/20, এত টাকা। এবার প্রশ্ন অনুসারে এই যে টাকা 1150, এইটা মানেই তো 1150 টাকা। তাহলে 23x/20 সমান 1150, বা x সমান 1150 বাই 23 গুণ কত 20, 20 ওপরে চলে যাবে। ঠিক আছে, এবার তুমি কাটো এটাকে। তো এইটার সঙ্গে যদি আমি এটা কাটি তাহলে 50 হচ্ছে। ঠিক আছে, তো 50-এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে আমার হয়ে গেল কত, অতএব x সমান হয়ে গেল 1000 টাকা। তার মানে বলতে চাইছে চেয়ারের যে প্রত্যেকটি চেয়ারের মেকিং খরচ বা তৈরি খরচা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, অতএব দুটি চেয়ার তৈরি করতে খরচ হয়, তার কারণ প্রত্যেকটাতে 1000 বলেছে, তাহলে আমি 1000 গুণ 2 করে দেবো, সমান 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা। এবার দেখো, একটা চেয়ারকে বিক্রি করেছে কত 1150 টাকাতে, আর একটা বিক্রি করছে 1120 টাকা। ভালোভাবে বুঝো, তৈরি খরচা হয়েছে এইটা, আর দুটো চেয়ারের বিক্রয় মূল্য কত হচ্ছে, দুটি দুটি চেয়ারের বিক্রয় মূল্য একটা বিক্রি করেছে কত 1150 টাকাতে বিক্রি করেছে আমি জানি, আর একটা বিক্রি করবে কত 1120 টাকা। তাহলে হয়ে যাচ্ছে 2270 টাকা। তৈরি করছে এইটা আর বিক্রি করছে এইটা, তাহলে লাভ করছে কত, অতএব লাভ করেন কত 2270 মাইনাস 2000।
270 টাকা। ঠিক আছে, তাহলে 2000 টাকাতে লাভ করছে 270 টাকা। এখানে আমাকে শতকরা বের করতে বলেছে, তাহলে 100 টাকা আমার লাভ করছে কত সেইটাই দেখতে হবে। এখানে লেখো 2000 টাকায় লাভ করে 270 টাকা। 1 টাকায় লাভ করে, কম করছে টাকা, তাহলে 100 টাকা আমাকে পার্সেন্ট বের করতে বলেছে। তাহলে 270 গুণ 1, নিচে 2000, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে থাকছে কত 27/2। তাহলে এটাকে যদি দশমিকে নিয়ে এসো তাহলে হচ্ছে কি 13.50 টাকা, মানে 13 টাকা 50 পয়সা। শতকরার উপর লাভ করছে 13 টাকা 50 পয়সা। বইয়ে আছে, উত্তরে আছে 12.50। আমার নিয়ম অনুযায়ী এইটা হলো উত্তর। কি আছে আমি দেখবো না, ঠিক আছে, আমার উত্তর এইটাই বের হয়েছে, আমি এইটাই লিখবো। বেশ, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখি। না, এখানে একটা লিখতে হবে, অতএব শতকরা লাভ করে, এখানে লিখতে হবে অতএব তার শতকরা লাভ বা কত ক্ষতি হলো। অতএব তিনি, তিনি বা কি নাম আছে, আফসার চাচা, তিনি শতকরা 13.50 টাকা লাভ করেন। ঠিক আছে, এবার হলো, চলো পরেরটা দেখি। বেশ, 15 নম্বর অঙ্ক দেখো। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটি তার শতকরা কত টাকা লাভ হবে। ঠিক আছে, একটা কলম আছে, এইটা হচ্ছে তার ধার্য মূল্য, তারপরে এইটাকে ছাড় দিয়েছে, দিয়ে 12%, তাহলে তার ধার্য মূল্য তো এইটা আছে, তাহলে উৎপাদক মূল্য বা ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। এখান থেকে বের করে তারপর যেটা হবে তখন দেখা যাবে। চলো, 15 নম্বর হচ্ছে কলমটির ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। আর ছাড় দিয়েছে, ছাড় দিন 2 টাকা 90 পয়সা। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করে নাও। বিয়োগ করলে হচ্ছে 4
দশমিক 15 থেকে 4, 15 থেকে 6 হবে, 6 আর হাতের 1 হলো 3 হলো, তাহলে এখানে 3 হলো, 3 আর এখানে 3, তাহলে এইটা হচ্ছে কি বিক্রয় মূল্য, মানে লিখবে অতএব বিক্রয় মূল্য হচ্ছে এই টাকা। ঠিক আছে, শুভমকে বিক্রয় করেছে এই টাকার মধ্যে। এবার এই বিক্রয় করাতে 12% লাভ হয়েছে, তাহলে আমাকে পেনটার দাম আসল মূল্য কত দেখতে হবে, ক্রয় মূল্য কত। ধরি ধরি পেনটির, পেনটি না কলমটির ক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে, আমি এক্স ধরলাম। এখন 12% বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য, এখন দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 12%, তাহলে 112 টাকা হবে। এখন 12% লাভ করছে। আবার 1 টাকা যদি হয়, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কমে যাবে, তাহলে 112/100, ক্রয় মূল্য এক্স, এক্স টাকা আমি এক্স ধরেছি, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 112x/100। ঠিক আছে, টাকা। এবার এখানে প্রশ্ন অনুসারে এইটাই হচ্ছে কত, এই 33 টাকা, এইটা তার কারণে এটাতে বিক্রি করেছে। প্রশ্ন অনুসারে এটা মানে এটা, প্রশ্ন অনুসারে আমি এইখানে লিখছি। হ্যাঁ, এখানে হয়ে যাবে, বেশ, এইখানে লিখছি, দেখা যাবে না, এখানেই করতে হবে। প্রশ্ন অনুসারে 112x/100 সমান হচ্ছে 33.60। তাহলে এটাকে সমাধান করি, বা x সমান 33.60 বাই 112 গুণ 100। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা এবার কাটাকুটি করো, 3 এখন 33 আর এটা হয়ে গেল। তো এইটার সঙ্গে যদি আমি এটা কাটি, তাহলে 0.3 হচ্ছে 30। ঠিক আছে, এর সঙ্গে এটা আমি যদি এবার গুণ করি, তখন কি হয়ে যাচ্ছে এটার সঙ্গে আমি, তাহলে হয়ে গেল আমার 30 টাকা, মানে 30 টাকা। পেনটার ক্রয় মূল্য হচ্ছে, কলমটার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। ঠিক আছে, আর বিক্রি করেছে কত, 33 টাকা 60 পয়সায়। আচ্ছা, এবার যদি ওই ধরনেরই একটা পেন মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করছে, আমি এইখানেই অঙ্কটা করব। ঠিক আছে, জায়গা হয়ে যাবে। দেখো, তাহলে মিতাকে
পেন বিক্রি করছে কত, 34 টাকা 50 পয়সা। তো কিনেছে কত, 30 টাকা, তাহলে লাভ করছে কত? এখান থেকে এটা বিয়োগ করে দেবো। এখানে লিখি, মিতাকে কলম বিক্রি করেন করেন চৌত্রিশ 34.50 টাকা। ঠিক আছে। অতএব অতএব লাভ ও, লাভ করেন, না এখানে লাভ হবে না, এখানে হবে তৈরি, আহ, ক্রয় মূল্য, বিক্রি করে না, এটা ক্রয়, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে কত, 30.00 টাকা। এবার এটা বিয়োগ করবে, তাহলে এবার এখানে লিখবে, অতএব লাভ করেন কত, 4 টাকা 50 পয়সা। তাহলে 4 টাকা 50 পয়সা লাভ করছে। তো 30 টাকাতে লাভ করছে 4 টাকা 50, তাহলে 100 টাকাতে কত লাভ করছে সেটা আমাকে বের করতে হবে। 30 টাকায় লাভ করেন 4 টাকা 50 পয়সা। 1 টাকায় লাভ করেন, তোমরা পরিষ্কার ভাবে লিখবে, ঠিক আছে। আমি খাতা নষ্ট করি না, তার জন্য এই প্র্যাকটিসের জন্য করতে পারো, কিন্তু পরীক্ষার সময় তো একদম টক করে একদম সুন্দর করে লিখবে, হ্যাঁ। তোমার লেখা দেখে নাম্বার দিয়ে দেবে। বেশ, তাহলে কম হচ্ছে 4.50/30, ঠিক আছে। তাহলে 100 টাকায় লাভ করেন, আমি এইখানে দিলাম দশমিক, আমি উঠিয়ে দিলাম, ঠিক আছে, দশমিক উঠিয়ে দিলাম, এখানে এক, তাহলে 10 লিখলাম, 100 জায়গাতে আমি 10 লিখে দিলাম, তার কারণ আমি 10 এখানে গুণ করে দিয়েছি, আর এখানে 30 হলো। তো এই শূন্য কাটবো, আর এটার সঙ্গে এটা যদি করি তাহলে 15। তাহলে এখানে লিখবে, অতএব 15% লাভ করেন তিনি, 15% লাভ করেন, কি, কলম বিক্রি করে 15% লাভ করছে, ঠিক আছে, লাভ করেন। হয়ে গেল। তাহলে বোঝা গেল, কোনো অসুবিধা হলে করবে, এমনি পাটিগণিতে লিখতে হবে অনেক, ঠিক আছে। বীজগণিত খুব সহজ, ও একটু খাটাখাট লিখে দাও। যাই হোক, সবই করতে হবে, শুধু যেটা সহজ সেটা করলে হবে না, যেটা কঠিন সেটাকে আগে করবে। সহজ তো সবাই পারবে, কঠিনটাকে আগে করবে, ঠিক আছে। চলো পরেরটা দেখি। 16 নম্বরে বলছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য কাগজ কিনে, এটা ছাপাতে খরচা হয় এটা, আর বাড়তে খরচা হয় এটা, তাহলে মোট খরচা কত হচ্ছে দেখতে হবে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দেয় এবং 20% লাভ করে, মানে 20% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়, তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? প্রথমে তিনটেকে যোগ করতে হবে, তার কারণে এটা তিনটেই খরচা হয়েছে। তারপরে
2000 কপিতে খরচা হয়েছে এইটা, তাহলে একটা কপি কত খরচা হয়েছে সেটা দেখতে হবে। তাহলে 2000 দিয়ে ভাগ করে দেবো। তারপর যে টাকা হবে সেটার প্রথমে ওই যে, বেশ ঠিক আছে, চলো করে দিচ্ছি। দেখো, পুস্তক প্রকাশকের মোট খরচ হয় 3875, তারপর প্লাস 3315 প্লাস 810, এইটাই খরচা হয়েছে টাকা। এটাকে যোগ করবে, তো যোগ করলে হয়ে যাচ্ছে 8000 টাকা। 8000 টাকা কত, 2000 বইয়ে খরচা হচ্ছে, তাহলে একটি বইয়ের জন্য খরচা হয় 2000টি পুস্তক তৈরি করতে তৈরি করতে খরচ খরচ হয় 8000 টাকা। ঠিক আছে, খরচ করতে খরচ হয় 8000 টাকা। তাহলে একটি পুস্তক তৈরি করতে খরচ হয় 8000-এর সঙ্গে 2000 ভাগ হয়ে গেল, সমান 4 টাকা। মানে একটা বইয়ের উৎপাদক মূল্য হচ্ছে 4 টাকা। এবার এরপরে 15% ছাড় দিবে, আর 20% ছাড় দেবে এবং 20% লাভ করবে। প্রতিটি পুস্তক 4% লাভে বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে কত, 4%, মানে 4 টাকা আছে, তার 4% মানে 104 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? এটা হলো। আর এটাকে যদি করো টাকা কাটাকুটি করো, ভুল করছি, 20%, ঠিক আছে, 20% হবে, 4% না। তাহলে এটা কাটাকুটি যদি করো, এটার সঙ্গে এটা গেল, তাই তুমি যখন কাটবে তখন আর উত্তর হবে 4 টাকা 80 পয়সা। ঠিক আছে, তোমরা কেটে দেখে নেবে। এটা হলো, মানে 4 টাকা লাভে যদি বিক্রয় করে তখন 4 টাকা 80 পয়সা বিক্রয় করতে হবে। আবার আবার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে, তার মানে 20% ছাড় দিচ্ছে, টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। ঠিক আছে,
বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে এত টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কম হবে। আর বিক্রয় মূল্য কত করছে? 4 টাকা 80 পয়সা এখানে পেয়েছি আমি। 4.80 টাকা হলে ধার্য মূল্য 100 গুণ 4.8/80। তাহলে 0 0 কাটো। আর এইটার সঙ্গে এটা কাটো, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। 6 8 48। এখানে একবার আগে দশমিক হয়ে যাচ্ছে। টাকা। তাহলে এই এইটার সঙ্গে এটা যদি গুণ করো তখন আমার দশমিক উঠে যাচ্ছে, তাহলে 6 টাকা। তাহলে এখানে লিখবে অতএব প্রতি পুস্তকের ধার্য মূল্য হলো 6 টাকা। ঠিক আছে, বোঝা গিয়েছে? খুব ভালো অঙ্ক, দেখে নিবে। 17 নম্বর দেখো, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটি 4 টাকা লাভ করেন, কিন্তু দ্বিতীয়টি 4 টাকা ক্ষতি হয়। তার মোটের ওপর কত লাভ বা ক্ষতি হলো? এইটা হচ্ছে প্রত্যেকটা দুটি প্রত্যেকটির দাম হচ্ছে এইটা। তাহলে এটা প্রথমটার একটা দামের ক্রয় মূল্য কত দেখতে হবে, এটা বিক্রয় করছে, আর একটা দামের ক্রয় মূল্য। চলো দেখিয়ে দিচ্ছি। প্রথম হস্ত শিল্পটি বিক্রয় মূল্য 160 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম হবে 104। তাহলে এখানে 1248 ক্রয় মূল্য 12, এই বিক্রয় মূল্য যদি 1248 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে দেখি। এখানে 1248 বাই 104। তাহলে এটাকে ভাগ করি, এটার সঙ্গে এটা কাটলে 12 হচ্ছে। তার মানে কত হলো? 1200 টাকা। প্রথম চ্যাপ্টার ক্রয় মূল্য ছিল 1200 টাকা, বিক্রি করছে এই টাকাতে। ঠিক আছে, এবার দ্বিতীয়টা দেখি কত টাকায় কিনেছে। এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় হস্ত শিল্পটি উম, 96 টাকা, না, 96 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য কত? 100 টাকা। 4% ক্ষতি হয়েছে, তাহলে পুরো বিক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এই টাকা, 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? কম হয়ে যাবে। আর এখানে 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত দেখি? 100 গুণ 1200, 100, 1248, 96, এটার সঙ্গে এটা করো, তাহলে ভাগ যাবে 3, 6, 18, হ্যাঁ, তাহলে 1300 হয়ে যাবে, 13 হবে। তাহলে এখানে 13, ঠিক আছে, 13 দিয়ে এটাকে ভাগ করবে, 13 হবে, তাহলে 1300 টাকা। এবার দেখো 1300 টাকা, হ্যাঁ, তো দুটো চেয়ারের বিক্রয় মূল্য কত হচ্ছে? এই 1200, এই দুটো চেয়ারের ক্রয় মূল্য কত হচ্ছে? 1200 আর 1300, তাহলে 2500 যোগ করি। অতএব দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 আর 1300 সমান 2500 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ক্রয় মূল্য, আর বিক্রি করছে কত? বিক্রি করছে 2496, এই 2448 করে দুটো, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 গুণ 2 টাকা সমান 2496 টাকা। এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য। অতএব লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লোকসান হচ্ছে। এখান থেকে এটা বিয়োগ করে দেবে। এবার লিখবে অতএব লোকসান হয় হয় 2500 - 2496 টাকা সমান 4 টাকা। বুঝে গেল? কত সুন্দর ভাবে দেখো, অনেক লিখতে হয় পাটিগণিতে, একটু দেখে নিবে, ঠিক আছে। ভেবে চিন্তে সুন্দর করে লিখতে গেলে একটু অসুবিধা হবেই, টাইম লেগে যাবে। চলো পরেরটা দেখছি। 18 নম্বর অঙ্ক দেখো, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করায় 19% ক্ষতি হয়। তাহলে প্রথমে দেখতে হবে মোবাইলটার দাম কত ছিল, প্রথমে মানে করিমের কাছে দাম কত ছিল সেটা দেখতে হবে। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রয় করলে 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত? বেশ, চলো দেখি। বিক্রয় মূল্য মানে 19% হয়ে গিয়েছে, 19% ক্ষতি হয়েছে, তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য হবে 100 টাকা, তার কারণ 19% ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য এখানে হয় লিখবে, হ্যাঁ হয় বা হবে, হবে 100/81। তাহলে এখানে আছে 4,860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 4, 8 এখানে 81। তো এইটাকে আমি এবার যদি কাটি, 6 দিয়ে যাবে, 6 কে 6, 6 8 48, হ্যাঁ 6, 6 আর এ শূন্য 60, তাই তো? হুম, এটা হলো, তাহলে সমান সমান কত, 6,000 টাকা। মোবাইলটার দাম প্রথমত দাম ছিল 6,000 টাকা, ঠিক আছে। আবার কি করছে, যে মোহন রহিমকে যে দামে বিক্রয় করলো, মোহন আবার রহিমকে বিক্রি করছে। তখন মোহন মোহন রহিমকে বিক্রয় করলে 17% লাভ হয়। 17% লাভ মানে 100 টাকার দাম এই জিনিসটা কত টাকায় বিক্রি করছে দেখবে 17% লাভে। 100 টাকার জিনিসকে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 117 টাকা, তাই তো? মোহন কি করছে, মোহন রহিমকে বিক্রি করছে। তাহলে লেখো, করিমকে বিক্রয় করে, মোহন করিমকে যে দামে বিক্রয় করে সে দামে করিমের লাভ হয়, করিমের লাভ, লাভ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 17% বেশি হবে। বিক্রয় বিক্রয় মূল্য 117 টাকা, মানে করিমে একটু লাভ করছে তো, ঠিক আছে, করিমের লাভ। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1/7 100 টাকা। এই টাকার মধ্যে এবার কত বিক্রয় করছে দেখি, 6,000,000। তাহলে 1,17,000,000 এখানে লিখবে করিমের লাভ 17%, ঠিক আছে, 17%। তাহলে করিমের লাভ 17%, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে লাভে বিক্রয় করে 17%-এ কত হচ্ছে দেখি, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে 6-এর সঙ্গে, 6-এর সঙ্গে যদি আমি গুণ করি, 6 7 42, তারপরে 6 কে 6, 1 কে 7, 6 কে 6, তো এটা গুণ করে হয়ে যাচ্ছে 7,020 টাকা, ঠিক আছে, 7,020 টাকা। তাহলে এটা করিমের লাভ, মানে করিম 17% লাভে যখন বিক্রয় করছে, কাকে বিক্রয় করছে, রহিমকে, কাকে বিক্রয় করছে, বিক্রয় করলে, করিম বিক্রয় করছে, হ্যাঁ, তখন তার লাভ হচ্ছে, মানে লাভ 6,000 টাকায়
কিনেছিল বিক্রি করছে এই টাকায়, ঠিক আছে? তখন 17% লাভ হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ মোহন করিমের থেকে মোহন করিমের থেকে করিমের থেকে মোবাইলটি মোবাইলটি ক্রয় করে কত? 4,860 টাকা টাকা টাকায়। এবং এবং মোহন রহিমকে মোহন রহিমকে মোবাইলটি মোবাইলটি বিক্রি করে 7,020 টাকায়, ঠিক আছে? তাহলে অতএব লাভ হয়, এটা থেকে 7,000 থেকে 4,000 বিয়োগ করে দাও। 7,020 মাইনাস 4,860, 7,020 মাইনাস 4,860, তাহলে 2,160 টাকা, তাই তো? টাকা সমান 2,160 টাকা। 2,160 টাকা হলো। এবার দেখি, তাহলে শতকরায় লাভ হচ্ছে, অতএব শতকরা লাভ 4,000, শতকরা লাভ হচ্ছে কত? এখানে হচ্ছে 2,100 টাকা, হচ্ছে 2,160 টাকা হচ্ছে কার মধ্যে? 4,860 টাকাতে। তাহলে 100 টাকাতে কত হচ্ছে? আমাকে শতকরা বের করতে হবে। তাহলে 0 0, এবার কাটাকুটি যাবে। আর এটা তোমরা কাটাকুটি করে নেবে। এটা হবে 44,9,4 টাকা। বেশ, এইটাই উত্তর হবে, ঠিক আছে? তোমরা কাটাকুটি করে দেখে নেবে। অতএব মোহনের শতকরা লাভ হয় এই টাকা, ঠিক আছে?